বিদেশে হর্ন বাজালে মানুষ মনে করবে যে আপনি অপমান করতেছেন তাকে, সে ভালো গাড়ির চালক না। আপনি আপনার গাড়িটাতে অনেক সময় দেখবেন কি গাড়ি নিয়ে বাসা থেকে বেরোচ্ছেন, বের হতে গিয়ে হর্নটা বাজতেছে না, হর্নটা নষ্ট, এরকম হয়। তখন কি গাড়িটা চালিয়ে বাসায় আসেন না, গন্তব্যে যান না? তো মনে করে নেবেন গাড়ির হর্নটা নষ্ট। এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এখন যদি গাড়ির হর্ন বন্ধ করতে আমার আর্মি নামাতে হয়, পুলিশ নামাতে হয়, র্যাব নামাতে হয়, এটা কিরকম কথা হলো? তো এইটা আমাদেরকে মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমার গাড়ির হর্ন নষ্ট, যে কাজটা করতে হবে গাড়ির গতিটা একটু কমায় দিতে হবে। দেখেন কত রকমের সুবিধা। যখন আপনি গাড়ির গতিটা কমিয়ে দিবেন তখন কিন্তু আপনার দুর্ঘটনার ঝুঁকিও কমে যায়। গাড়িতে আমরা হর্ন বাজাবো না, সেটা গুলিস্তানে হলেও বাজাবো না, মতিঝিলে হলেও বাজাবো না, হাইওয়েতে হলেও বাজাবো না। আমি বগুড়া থেকে গাড়ি চালিয়ে এসেছি, বান্দরবন থেকে গাড়ি চালিয়ে এসেছি, একটা হর্নও বাজাইনি। আমার শুধু গাড়ির গতিটা ওই বাজার এলাকায় ছাড়া আর কোথাও হর্ন বাজাতে হয় না। যখন ওই গ্রামীণ বাজার এলাকা থাকে তখনই হর্নটা একটু করে বাজাতে হয়। এটা আমরা চলেন অভ্যাসে পরিণত করে দিই। এবং অনেক সময় মালিকেরাও তাড়া দেয় যে আমার তাড়াতাড়ি যেতে হবে, তুমি হর্ন বাজাচ্ছ না কেন? হ্যাঁ, কিন্তু হর্ন বাজিয়ে আসলে তাড়াতাড়ি যাওয়ার কোনো উপায় নেই। যে যে কারণে আপনার গতি আটকে যায় সেগুলো তো হর্ন বাজালে গতি ছুটবে না। দেখবেন গাড়ি আপনি দাঁড়িয়ে আছেন, ওই যে প্রধান উপদেষ্টার যে অফিসটা, ওটার সামনে রেড লাইটে দাঁড়িয়েছে, ওটা একটু লম্বা রেড লাইট হয়। 10 মিনিট বা 7 মিনিট বা 5 মিনিট পরে যখন এই ট্রাফিকের লাইটটা, ট্রাফিক ছেড়ে দেয় একটা রাস্তাতে, সবগুলো গাড়ি একসাথে হর্ন বাজাতে থাকে। ওই যে 5টা মিনিট অপেক্ষা করেছে আর ওদের সহ্য হচ্ছে না, অথচ মাত্র ট্রাফিক ছাড়লো, হর্ন বাজানোর তো কিছু নাই ওখানটাতে। আমরা দেখেন সত্যি কিন্তু এই এলাকাতে হর্নের প্রকোপটা কম। এখন আপনারা হাউস হোল্ড ধরে ধরে যদি একটা করে সচেতনতামূলক বার্তা সব বাসায় পাঠিয়ে দেন এবং সব বাসা ধরে ধরে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দেন, এটা একটা বড় উত্তরণের রাস্তা হতে পারে। এবং এইখানে আমি মাসুমাকে বলবো যে মাসুমার যদিও ট্রান্সফার হয়ে গেছে, সে আরো বড় জায়গায় যাচ্ছে, বাট এই গুলশান এলাকাটাকে আমরা ড্রাইভারদের প্রশিক্ষণের মাধ্যমে, বনানীকেও প্রশিক্ষণের মাধ্যমে একটা উত্তরণের দিকে যেতে পারি। এবং এই প্রশিক্ষণটা যে আপনারা দিচ্ছেন, গুলশান সোসাইটির প্রশংসা করতে হবে 2 মিনিট, সেটা করছি। এই যে আপনারা প্রশিক্ষণটা দিচ্ছেন, এটা আপনারা কিন্তু অন্যান্য এলাকাবাসীকেও জানাতে পারেন। খিলগাতেও জানাতে পারেন, ধানমন্ডিতেও জানাতে পারেন, লালমাটিয়াতেও জানাতে পারেন। এটা মাসুমা একটু নোট নিয়ে নেন। ঢাকা শহরের যে বিভিন্ন নেইবারহুড আছে তাদের প্রত্যেকেরই সোসাইটি আছে। আপনি সোসাইটিগুলোর একটা লিস্ট করে ফেলেন, কন্ট্যাক্ট পারসন এবং ফোন নাম্বার সহ। এবং প্রত্যেকেই যদি এরকম আয়োজন করে তাহলে আমরা তাদেরকে অবশ্যই সেখানে সাহায্য করব। এবং একই সাথে আমরা বিআরটিএ কেও বলতে হবে যে তারাও এই প্রশিক্ষণের আয়োজন করবে। এখন মানুষের 53 বছরের লাগামহীন এই অভ্যাস, এটা আমি কয়দিনে নিয়ন্ত্রণে আনতে পারবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কাজটা তো শুরু হলো। আমাকে এই কথাটা বলবেন না এখনো তো মানুষ হর্ন বাজায়, আপনি বাজান। এটা তো আমাকে, আমার দিকে আঙ্গুল দেওয়ার বিষয় না, আপনার নিজের দিকে আঙ্গুল দেওয়ার বিষয় যে আপনি হর্ন বাজাচ্ছেন নাকি বাজাচ্ছেন না। মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় এই হর্নের যন্ত্রণাতে। আপনি চিন্তা করেন সকালবেলা যে বাচ্চাটা তার মায়ের সাথে রিক্সা করে স্কুলে যাচ্ছে, সে হয়তো সকালে ঘুম থেকে উঠতে শীতের সময় তার একটু দেরি হয়, তার এমনিতেই মনটা খারাপ, মা টান দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তার এই হর্নের অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়। ফলে ছোটবেলা থেকে আমাদের এই প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে নিয়ে। একটা প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। আমি একটু বলিনি, আমরা যখন ঢাকা এয়ারপোর্ট থেকে বের হই, আমি পৃথিবীতে কোথাও এইরকম আওয়াজ একসাথে কানের মধ্যে প্রবেশ করে বলে আমার জানা নেই।